নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। আজকে আমি এসেছি আমাদের পোগরা চালু তুলতে, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। গত ৩-৪ মাস হাড় ভাঙা খাটুনি দিয়ে এই পোগরা আলু ফলিয়েছি, অথচ আজ বাজারে দাম বলছে মাত্র ৫৫০ টাকা কুইন্টাল। দুদিন আগে যা ছিল ৬৮০। কেন এই অবস্থা? কেন চাষির কপাল পুড়েছে? আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সেই পর্দার পেছনের সত্যতা। একবার ভাবুন তো, বীজ আলুর চড়া দাম, তারপর পটাশ ফসফেটের মতো সারের পেছনে আমরা যে কত টাকা ঢেলেছি, এই ৫৫০ টাকায় কি সেই আসল টাকাটা উঠবে? পরিচর্যা করতে রাত জেগে জল দেওয়া, বারবার স্প্রে করা, সব পরিশ্রম আজ বৃথা। আজ আমার পরিবারের সদস্যরাও মাঠে নেমেছে খরচ বাঁচানোর জন্য, কিন্তু বাজারের যে হার পড়েছে তাতে আমরা দিশেহারা। কিন্তু বন্ধুরা, দাম কমছে কেন জানেন? শুধু কি যোগান বেশি? না, এর বড় কারণ হলো আমাদের রাজ্য সরকারের কিছু ভুল নীতি। মনে করে দেখুন, ২০২৪ সালের কথা। কলকাতা বা শহরের মানুষকে কম দামে আলু খাওয়ানোর জন্য রাজ্য সরকার হুট করে বর্ডার সিল করে দিয়েছিল। আমাদের আলু উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের যাওয়া বন্ধ হয়ে গেল। সেই সময় ওই রাজ্যগুলো আলু পাচ্ছিল না। তারা তখন বাধ্য হয়ে উত্তরপ্রদেশের শরণাপন্ন হলো। সেই সুযোগে ইউপির ব্যবসায়ীরা আমাদের তৈরি করা পুরনো বাজারগুলো সব দখল করে নিয়েছে। আজ বর্ডার খোলা থাকলেও উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের ব্যবসায়ীরা আমাদের উপর আর ভরসা করতে পারছে না। তাদের মনে ভয়, কবে আবার সরকার বর্ডার বন্ধ করে দেবে। তাই তারা এখন নিশ্চিন্তে উত্তরপ্রদেশ থেকে আলু কিনছে। সরকারের এই আত্মঘাতী সিদ্ধান্তের মাসুল আজ আমরা সাধারণ চাষিরা দিচ্ছি। পশ্চিমবঙ্গের আলুর যে একটা আলাদা নাম ছিল, আজ সেটা আমরা হারাতে বসছি। ৫৫০ টাকায় আলু বিক্রি করা মানেই গলায় দড়ি দেওয়া। সরকার শহরবাসীকে সস্তায় আলু খাওয়াবে ভালো কথা, কিন্তু চাষিকে মেরে কেন? আজ যদি আমরা আলু চাষ বন্ধ করে দিই, তবে কাল মানুষ খাবে কি? সরকারের কাছে আমার প্রশ্ন, আজকে আমাদের যে লোকসান হলো, সেই লোকসানের দায়ভার কে নেবে? অনেক কষ্টে এই আলু গাছগুলো উড়িয়ে ফেললাম, কারণ রেখে দিলে আলু পচে গিয়ে আরও বেশি ক্ষতি হতে পারে। তবে বন্ধুরা, আপনাদের এখানে আলুর দাম কীরকম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ফোডার নীতি সম্পর্কে আমি যা বললাম সেটা সম্পর্কে আপনাদের কী মন্তব্য সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা একটু লাইক করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমাদের মতো চাষিদের আর্তনাদ নবান্ন পর্যন্ত পৌঁছে যায়।